মানবাধিকার দিবসটি আজকে সারা পৃথিবীতে পালিত হচ্ছে। প্রায় বিশ্বের 200টি দেশ আজকে এই দিবসটি পালিত হচ্ছে। কিন্তু এই দিবসটির যে গুরুত্ব, সেই গুরুত্বটি যদি আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারতাম। আজকে আমাদের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের প্রাণপ্রিয় অভিভাবক, আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, বাসার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সিইও, যিনি মানবতার কাণ্ডারি, যেখানে আমাদের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ আবুল বশর আবু সাহেবের হাত যেখানে লাগছে, ইনশাআল্লাহ তার পরিবর্তন ঘটছে। আমরা ইতিমধ্যে এর আগে আমরা আমাদের কথা চিন্তা করলে, আজকে যদি আমরা আমাদের কথা চিন্তা করি, আমাদের অনেক পরিবর্তন হয়েছে। যার অর্থায়নে অনেকগুলো স্কুল, কলেজ, মাদ্রাসা, অনেক ছাত্রছাত্রী যারা লেখাপড়া করে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে এবং তারা আজকে লেখাপড়া করে কর্মসংস্থান করে তাদের পরিবার পরিজন তারা আজকে চালিয়ে যাচ্ছে। এই মানুষটির ছোঁয়া লেগেছে বিদায় আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে, আমাদের এই ফাউন্ডেশনে ওনাকে প্রধান পৃষ্ঠপোষক করে নিয়েছি। ওনার আগামী দিনের পরিকল্পনা, ওনার এই সংগঠনকে নিয়ে উনি কী ধরনের পরিকল্পনা করছে এবং এই সংগঠন কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন উনি, জনাব আলহাজ আবুল বশর আবু সাহেব তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অসহায় ও নারী ও পুরুষ শিশু কল্যাণ কর্তৃক আয়োজিত ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমরা যদি মানবাধিকারের কথা বলি, আমরা যদি মানুষের কল্যাণের কথা বলি, আমরা যদি অসহায় মানুষের কথা বলি, তাহলে আমরা একটু যদি আমরা আমাদের হিসাব নিকাশগুলো সংকিচ্ছ করি, আমরা মানুষের কল্যাণে কাজ করতে পারি। সেটা আমাদের লাভ। মানে আমরা সমাজ ভালো থাকলে আমি ভালো থাকবো। যদি যেখানে আমাদের নেতারা বলে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আমরা সেখানেই চিন্তা করব। তাহলে আমাদের আগে চিন্তা করতে যে আমি দেখেছি, আমি 1988 ইংরেজি আমার একটি স্কুলের শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নিয়ে গেছিলাম। আমার প্রধান শিক্ষক ছেলেটাকে বাচ্চা মারতে ছিল, ফেরদৌস করেছি, আমি নামটা ভুলে গেছি। আমি প্রধান শিক্ষককেও ধরলাম, ছেলেটাকেও, যেহেতু আমার সাথে চিফ গেস্ট ছিলেন, আমি ওনাকে না দেখে আরেকটা ক্লাসরুমে ঢুকলাম, কমন রুমে। আমি বললাম যে ভাই, আজকে এই অবস্থা করতেছেন কেন? হয়তো এত কিছু বলার পরও সে ফার্স্ট বয় ড্রেসটা পরে আসেনি। আমি ছেলেটাকে ধরলাম, বাবা তুমি আজকে ড্রেস পরে আসো, সবাই তো ড্রেস পরে আসে, প্রায় 700-800 ছেলে, তুমি তো ভালো ছেলে। বলে যে আমি আজকে 3 দিন না খেয়ে আছি। কেন? ওদের আমাদের একটা সাম্পান ছিল, ওটা নষ্ট। এই যে আজকে অসহায় নারী ও শিশু কল্যাণের যে ফাউন্ডেশনের কর্ম কার্যগুলো চালু রাখলে কি হয়, এটা আমি বলতে চাচ্ছি। আমাদের অনুষ্ঠানটা করাতে আমি এটা জানছি। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আমরা এই সংগঠনের যাতে সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, মিডিয়া, মাস মিডিয়া এবং অত্র সংগঠনের সকল সুযোগ্য পরিচালনা পরিষদ সবার কাছ থেকে দোয়া চেয়ে উত্তরোত্তর কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।